হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন আক্তার চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখানে আমার টেলারিং কাজ দিয়ে শুরু করা, ভাবির জন্য জামা কাটতেছি। এটা ভাবির 5 নাম্বার 3 পিস। এতগুলো 3 পিস একসাথে সেলানোর কারণ আছে, যেহেতু প্রবাসীর বউ আমার ভাইয়া বিদেশ থেকে আসতেছে, কালকে আমার ভাইয়া আসবে। তো তার আগেই ভাবির 3 পিসগুলো সেলাইতে হবে। আমিও তাড়াহুড়ো করতেছি। এটা 5 নাম্বার, আরও 2টা আছে। এরপর যাব আম্মুর বাসায়। যেহেতু আমার মেশিন নাই, ভাবির মেশিন, ছোটো ভাবির মেশিন, ওইখানে গিয়ে সেলাইতে হবে। আর ওইখানে গিয়েও কাজ আছে। আয়ানের আম্মুকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাইতে হবে, সেজন্য তাড়াহুড়ো করা। তো তাড়াহুড়ো করে এগুলো কেটে, আর তাড়াহুড়ো আছে যেহেতু 12টার কাছাকাছি প্রায় বেজে গেছে, ক্লিনিকেও বন্ধ করে দিবে। এই কাপড় কাটার মাঝে আবার নুহারে নাস্তা টাস্তা খাওয়াই স্কুলে পাঠাই দিছি। নিহা আমার সঙ্গেই আছে। তো আমার ব্লগের যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো না লাগলেও প্লিজ কমেন্টে জানাবেন, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরাইতে পারি। তো সবাই প্লিজ সাপোর্ট করবেন, যেহেতু নতুন চ্যানেল, ভিউজ হচ্ছে না, প্লিজ সাপোর্ট করবেন। আর আমার আম্মুর বাসায় আমার বড় ভাইয়া যেহেতু নাই, উনি বাইরে থাকে, তো ওনারা বর্তমানে ওদের ডাক্তার বা বাহিরের কোনো কাজ লাগলেই সেটা আমি আর আমার আপু করে থাকি। আর বড় আপু যখন বেশি বিজি হয়ে যায়, উনি আসতে পারে না, তখন আমি যাইতে হয় ওদের সাথে, ডক্টর বা হসপিটাল এরকম। তো এই ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে আমারই যাইতে হবে। আম্মু অত কিছু বুঝে না, সেজন্যই তাড়াহুড়া করে কেটে নিচ্ছি। কেটে ফেললে আজকের মধ্যে সেলাই করে ফেলতে পারবো। আর বিদেশিদের বউদের স্বামী দেশে আসা মানে ঈদ, ওদের ঈদও এত খুশি হয় না যতটা স্বামী দেশে আসলে খুশি থাকে। কেনাকাটা, মার্কেটিং বেশি বেড়ে যায়, তো সেটাও বুঝি। তো অত বুঝে আমার কাজ নাই, যেরকম খুশি সেরকম কষ্ট। উনি রান্নাবাড়ায় ব্যস্ত আছে, আর আমাকে দিছে কাপড় সিলাইতে, আমিও কাপড় কাটাতে ব্যস্ত আছি। এরপর চলে আসলাম আমার বাবার কাছে। এই যে আমার কিউট বাবা, উনিও যাবে আম্মুর সাথে, সেজন্য উনি গোসল টোসল করে রেডি হয়েছে। তো উনারা একটু দেখেন, উনি আমার দেখলে কি অবস্থাটা করে দেখেন। শুধু কোলে উঠার ধান্দা। তো যাই হোক, এখন তাড়াহুড়োর মধ্যে ওরা আর কোলে নিতে পারবো না। তোমার কি এরপর ভাবিও চলে আসছে গোসল টোসল করে। 2 ননদ ভাবি বোরখা পরে রেডি হইলাম। ওই যে আয়ান বাবা আর আমার ছোট ভাবি ভিডিও করে দিতেছে। এই যে আমি আর আমার নিহা আমার সাথে আছে। তাড়াহুড়ো করে ক্লিনিকের দিকে যাচ্ছি, কারণ 1:30 বা 2টার দিকে ক্যামেরাম্যানও আমাদের সাথে সাথে আসতেছে। ক্যামেরাম্যানের আর খাই দেয় কাজ নাই। গেটে সবজিওয়ালা আসছে, ক্যামেরাম্যান সবজি নিয়ে সেখান থেকে বিদায় হবে। এরপরে ক্লিনিক থেকে এসে আর ভিডিও করা হয় নাই, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এরপর অনেক লেট করে ভাইয়া আসছে, সেই ভিডিওটা আর আপনাদেরকে দিতে পারি না। আর কেন জানি ভিডিও করার কথাই মনে ছিল না, ভাইয়াকে এতদিন পরে দেখে ওই সময়টা আর ক্যামেরাবন্দি করতে পারলাম না। আর ভাইয়াও ততটা পছন্দ করে না, ভাইয়া জানেও না যে আমি ব্লগ করি। এরপর দিন সকালের ভিডিও এটা। প্রত্যেকবারই এটা হয় যে রাত্রে দেখে চলে আসি ভাইয়াকে। আর সকালবেলা যা যা আমার জন্য আনা হয় সবগুলোই আমি যাওয়ার আগে আমার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো এই যে একদম স্বল্প কিছু, যেহেতু ভাইয়া প্রত্যেক বছরই আসে, আগে একটু লেট হতো, এখন আবার বিয়ের পর থেকে 1 বছরের মাথায় চলে আসে।
সেজন্য অল্প অল্প জিনিস আনে, কিন্তু যাই আনে আমাদের বোনদেরকে না দিয়ে একলা রাখে না। সাবানগুলো ভাগ করে ওদের বাসায় যতটা রাখা হয় আমাদের বাসায় ততটা পাঠাই দেওয়া হয়। ভাইয়ার এই রীতিগুলো এখনও আছে। উনার বউর জন্য যা আনবে তা আমাদের জন্য আনবে, উনার বাচ্চাদের জন্য যা আনবে তা আমাদের বাচ্চাদের জন্য আনবে, যেহেতু উনাদের ভাগনা বা ভাগ্নি। তো যাই হোক, আল্লাহ আমার ভাইয়াকে আরও দেখ, আল্লাহর কাছে দোয়া করি আমার ভাইয়েরা আরও উন্নতি করুক। এখনও বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি, এখনও মনে হয় যে ভাইয়ের কাছে সেই ছোট বোনে রয়েছি। এখনও বিদেশ থাকলেও কল দিয়ে জিজ্ঞেস করবে যে কী লাগবে, কোনো সমস্যা হয়েছে কি না, উনি কীভাবে সলভ করবে সেটা নিয়ে উনার চিন্তা। পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য উনার চিন্তা। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ভাইকে অনেক সাফল্য দান করুক আর আমার ভাইকে সুখে শান্তিতে রাখুক। একটা বোনের কাছে এর চেয়ে বেশি পাওনার আর কি থাকে। তো এই যে নুহাদের চকলেট, আর এটা কি পাউডার এটা এই কোম্পানির জিনিসগুলো আরও আনছে ভাইয়া, কিন্তু আমি মুখে উচ্চারণ করতে পারি না। এই যে প্রত্যেকবারেই পারফিউম আনলে আমি আগে নিয়ে আসি সেন্ট, এগুলো কালো ফগ সেন্টের স্মেলটা আমার থেকে অনেক ভালো লাগে। এই যে সব কিছু ধরে ধরে দেখাচ্ছি, ডাবল আমলা তেল, ফগ সেন্ট, আর ওই যে পাউডারটা, এটা তো আমার জানাই নাই, আর এটার নামটা আমি মুখে উচ্চারণ করতে পারি না। আগেও ভাইয়া এই কোম্পানির সাবান লোশন টোশন আনছে, কিন্তু এটার নামটা আমি উচ্চারণ করতে পারি না। এরপর হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, সিনথল সাবান, ডাব সাবান, এরপর কোলগেট টুথপেস্ট, মাথা ব্যথার মলম, আর নিহার জন্য জুতা। নিহার জন্য জুতা আনছে দেখে নুহার মন খারাপ, কিন্তু নুহার জন্য আছে। নুহার জন্য একটা স্মার্ট ওয়াচ আনছে, পরে নুহা আবার ওইটা দেখে খুশি হয়ে গেছে। তো ভাইয়াকে আর দেখাইতে পারলাম না, যেহেতু ভাইয়া অনেক জার্নি করে আসছে আর ভাইয়া ভিডিও এসব পছন্দ করে না। তো এইগুলো নিয়ে বাসা অনেকক্ষণ সময় কাটাইলাম। এরপর এগুলা গুছগাছ করে চলে যাবো আবার আম্মুর বাসায়, যেহেতু আমার খাওয়া দাওয়া ওই বাসায়, আমি বাসায় এখন রান্না করি না, তো আমার খাওয়া দাওয়া এখন ওই বাসায় চলে। নুহার আব্বু নাই বিদায়, নুহার আব্বু কয়েক মাসের জন্য কাজে গেছে, তো উনি আসা পর্যন্ত আম্মুর বাসায় খাবো। আর যা যা বিস্তারিত তো সামনে দেখতেই পাবেন ব্লগের সাথে সাথে। তো এর মধ্যে নুহা বলতেছে নুহা এখনই চকলেট খাবে, আর চকলেট যেহেতু অনেকগুলো, এগুলো রাখলেও নষ্ট হয়ে যাবে। তো প্রত্যেকবারই আমার ভাই আমার ভাগে যে চকলেটগুলো দেয় সেগুলো ওর ফুফাতো ভাই বোনকে বা চাচাতো ভাই বোনদেরকে দিয়েই খায়, ও একা খায় না। তো এই যে এগুলো নিছি ওদেরকে ভাগ করে দেওয়ার জন্য। বাচ্চা মানুষ একটা পাইলেই খুশি। আর বিদেশের চকলেট এগুলো অনেক মজা, এখানে চকলেট থেকে ভিন্ন, তাই চকলেটগুলো আলাদা রাখলাম আর এগুলো গুছগাছ করে রাখছি। চলে যাব আম্মুর বাসায়। তো এরপর চলে আসলাম আম্মুর বাসায়। আম্মুর বাসায় যে ভাইয়া অন্ধকারে, ভাইয়ের ছেলে ঘুমাইতেছে, আর এদিক দিয়ে আমার বড় বোনের ছেলেও আসছে ফাহিম, আর ওই যে হাফসা আমার ভাইয়ার মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, আর ওই যে নাইমকে তো চিনে নেই, আমাদের আগের ব্লগে দেখছেন। তো সবাই খাওয়া দাওয়া শেষ, এখন শুধু আমি খাবো। আজকে কুমড়ো শাক দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে রান্না করছে, আর ওইগুলো হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি, পাঙ্গাস মাছ আর কি বলো এগুলাকে, কইডা বা ধুন্দুল এরকম কোনো কিছু। আর এদিকে আছে ভাজা মাছ, শুকনা মরিচ, আর ওইদিকে জলপাই দিয়ে ডাল রান্না করা, আর এগুলো আমার ভাত। তো ভাত খাইতে বসে গেছে, এদিক দিয়ে হাফসা আবার ভাজা মাছ খাইতে আসছে। তো আমি আমার বলছি যে ভাজা মাছ খাবো না, উনি নিয়ে গেছে যে ওইটা আমার আম্মু। আর এই যে ভাত খাইতেছি। তো এতক্ষণ সময় ধরে আমার ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। তো আমার গল্পের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার কোনো ভুল ত্রুটি হইলে কমেন্টে জানাবেন, প্লিজ জানাতে ভুলবেন না। তো আজকের জন্য এখানে বিদায়। খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসব। তো সবাইকে আমার সালাম রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।